কি মাছ? মোটা মোটা মোটা? হ্যাঁ দেখি দেখি দেখি। এই এটা টিলেবান তো। টিলেবান, চলো উপরে, চলো উপরে, চলো উপরে। মোটা বলো। মোটা, যথেষ্ট মোটা আছে। অনেকটাই মোটা। এ মাছ পুরো ভর্তি হয়ে গেছে না বলো? বড় বড় মাছ বলো। হ্যাঁ। এরকম মাছ পড়লে বলো কার না আনন্দ হয়। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অনেকদিন বাদে কিন্তু এই বৃষ্টি মাথায় এসেছে নদীতে মাছ ধরবার। এসে দেখি তো দেখো একজন মাছ ধরছে। তো আজকে কতটা কি মাছ পড়বে জানি না, কিন্তু এখন কিন্তু ভাটা, আর আমাদের আগে থেকে কিন্তু একজন জাল বাঁধছে। তো চলো আর দেরি করবো না, এখন জাল খাওয়ান মারবো বা টানা দেবো, কতটা কি মাছ ধরতে পারি তোমাদের পরে অবশ্যই দেখাবো। তো চলো আর দেরি করবো না, প্রথমে এই খাড়ির গেটের সামনেটা মারবো, তারপরে মারতে মারতে বড় নদীর দিকে যাবো। এই বৃষ্টির জল বের হচ্ছে না? হ্যাঁ, বৃষ্টির জল বেরোচ্ছে ঝোড়া দিয়ে। দেখো মাছ সবাই পশ্চিমে কোনো মাছ কিন্তু বেশি। কি পার্শে মাছ পড়েছে তো? হ্যাঁ, পার্শে মাছ, চিংড়ি মাছ পড়েছে বড়। এই তো এটা চিংড়ি মাছ পড়েছে। চিংড়ি মাছ পড়েছে? এখান থেকে নেবো, একটা টানা দেই। টানা দেবে? দিদি ও তো নাও, টানা দিই। ভালো চিংড়ি মাছ পড়েছে। এই তো এই তো চিংড়ি মাছ না বলো? এই না? টানা দেবে তাহলে? নাও না, একটা টানা দেই। নাও, টানা দিই। এই যে মাছ পড়েছে। ওইদিকে মাছ পড়েনি। ছেড়ে দেই। নাও, ছাড়ো। প্রথম টানা ছোট্ট টানা দিয়ে দেখি কি মাছ পড়ছে। বললাম তো বেশ ভালো মাছ পড়েছে, টানা দিয়ে দেখি কি মাছ পড়ে। পাক পড়েছে নাকি? জাল খুব ভার। পাক পড়েছে মনে হচ্ছে। আমরা যখন জাল টানছিলাম না, ভার ভার লাগছিল। বিশালই ভার লাগে। কি মাছ পড়েছে মনে হচ্ছে, দেখো একটা মাছ নড়েছে জালের ভিতরে। আমিও দেখলাম। ওই 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 চিংড়ি মাছ পড়েছে। চিংড়ি মাছ পড়েছে তো। হাতে ওরা একটা কষুর পড়েছে।
এইটার জন্য ভালো লাগছিল আর জালটা না। এই কারণেই তো জালটা ভারী লাগতো। অর্ধেক মাছ বেরিয়ে গেছে এই কস্তুরির জন্য। উপরে যাবে নাকি? হ্যাঁ উপরের দিকে যাবো। ওরে এ মাছ পড়েছে দেখো, এ মাছ পুরো ভর্তি হয়ে গেছে না বলো? বড় বড় মাছ বলো। হ্যাঁ এরকম মাছ পড়লে বলো কার না আনন্দ হয়। এইখানে দেখো এক খাত থল পুরো। কতটা মাছ হয়েছে। ছোট টানা দিয়েছি বলো। হ্যাঁ তাই দেখো কতটা মাছ, বাপরে বাপ প্রচুর মাছ। আরো তো জায়গায় ভর্তি হয়ে আছে জানো দেখো। আর এই দিকটা বড় বড়, আর ওই কস্তুরটার জন্য তো আরো মাছ অর্ধেক মাছ তোমার বেরিয়ে গেছে ধুতে ধুতে। এখন এইভাবে না খুঁটে নেব। ওই একটা বড় মাছ। এরে বাবারে কতটা মাছ দেখেছো? কই দেখার জায়গা দেখো। আবার টানা দিতে হবে। আর টানা তো দেবই, পুরো একদম মুখ পর্যন্ত টানা দেবো। বড় নদীর মুখ পর্যন্ত। সব লাফাচ্ছে সব। আমি তো একা খুঁড়তে পারছি না, আরো দেরি হয়ে যাচ্ছে। প্রথম টানাই কিন্তু বন্ধুরা মাছ পুরো চিংড়ি মাছ সাদা হয়ে গিয়েছে জালে। তো আবারও টানা দেবো। ঠিকঠাক করে ধরে না বুঝলে, কারণ আমাদের জালটা তো ছেঁড়া না সেই জন্য। ভালো না তো জাল। ধরেছো? বাবা এখানে দাঁড়ানো যায় না। তোমার ওই পাশে দাঁড়ানো যায়, ওই পাড়টা। কি করবো না, এই পাড়ে আসবে আমি ওই পাড়ে যাবো, কারণ ওই পাড়টা কিন্তু দাঁড়ানো যায় না। হ্যাঁ আমার এই পাড়টা একদমই দাঁড়ানো যায় না। এই একজনই জাল বাচ্ছিল জানো বলো, আর কেউ নেই। ছাড়ো। এই যে কাঁকড়া বেরিয়ে যাচ্ছে। কি মাছ এটা? একটা কাঁকড়া, একটা বাগদা পড়েছে দেখছি। এটা তো পারিশা মাছ। বাগদার কাছে ওই, তবে পাক পড়েছে খুব। আরো মাছ বেরিয়ে যায় বলে আমি ভালো করে ঝাড়িনি। এই তো বাগদাটা। বাগদা তো এই। আর একটা পারিশা মাছ পড়লো। হ্যাঁ এই যে কাঁকড়াটা। কাঁকড়াটা থাকো, আগে চিংড়ি মাছগুলো খুঁটে নেই। চিংড়ি মাছ পড়ছে ভালো বলো। অনেক চিংড়ি পড়ছে। এক মুঠো পুরো ভর্তি হয়ে গিয়েছে। ওই সে ধরে গেল। পার্শে মাছ পড়েছে তো ভালো, এই 3-4টা পার্শে মাছ দিলাম। মোটা মোটা চিংড়ি মাছ। কই দেখি। পাকে আটকে গিয়ে দেখা যাচ্ছে না। এইখানে একটা মাছ ছিল না, এই যে হ্যাঁ গর্তের ভিতরে মাছটা কিন্তু আছে এখন। ওটা নিচ্ছে পরে। নরম কাঁকড়া তো। নরম কাঁকড়া। হ্যাঁ কামড় দিলে তাও লাগবে বলো। তাও লাগবে তো, লাগবে মানে। ও সামনে তো একদম জাল বাচ্ছে দেখছি। সামনে কিন্তু জাল বাচ্ছে। আর
দেখতে একটা জল কিন্তু কমে যাচ্ছে, লাস্ট কিন্তু আর টানা দেওয়ার জায়গা থাকবে না, একদম কমে যাবে জল। না আমরা এই কম কম জলে মাছ ধরে নিই, কিন্তু হ্যাঁ। পরে আর মাছ ধরতে পারবো না। তুমি এই চিংড়ি মাছটা নিয়ে নাও। এই বৃষ্টির জল বেরোচ্ছে দেখো। একটা চিংড়ি মাছ বেরিয়ে কত চিংড়ি মাছ বেরিয়ে যাচ্ছে এটা বড় চিংড়ি, বড় চিংড়ি। এই ধরে না, ধরে না, ধরে না, ধরে না। পার্শে মাছ করছে ভালো, কি হারে পাপ করছে। ভালোই মাছ পড়ছে বলো। কিন্তু কাদায় তো সমস্যা হয়ে যাচ্ছে। জালটা ধুয়ে নিতে পারছি। একটু ধুয়ে নেবো, নিয়ে আবার খুঁজবো। পার্শে মাছ কটা ফেলে এই কেমন? পার্শে মাছ তো আগে দুটো থুই দিয়েছি, এই দুটো। আর দেখো চিংড়ি মাছ খুঁটে নিয়ে জাল ধুয়ে আবার দেখো মাছ দেখো জালে। এই পাঁকে কতটা করে মাছ থুয়ে যায় দেখেছো। এইখানে গাছ না সব ফল পড়ছে বেশি, আর আমরা টানা দিতে দিতে কিন্তু বড় নদীর মুখে এসে গেছি প্রায়। কি একটা ইয়ে মাছ পড়েছে। কি মাছ? দিকে দাও, দিকে দাও। বড় মোটা মোটা। মোটা? হ্যাঁ দেখি দেখি দেখি। এই এটা তিলে বান্তু। লেমন, চলো উপরে, চলো উপরে, চলো উপরে, চলো উপরে, চলো কিন্তু উপরে। আমার তো পাল ছাড়তে হবে। ঝেড়ে না, ঝেড়ে না, ঝেড়ে না। বেরিয়ে যাবে না তোমার? না বেরোবে না, বেরোবে না। এই মাছটা নিতে হবে বুঝলে। বড় আছে মোটামুটি না? হ্যাঁ তিলে বান। এই বেরিয়ে যাচ্ছে, এই মোটা মোটা। চলো চলো চলো। এইভাবে নিতে, এইভাবে ধরতে, এইভাবে ধরতে। এইভাবে ধরে চলতে। মোটা বলো? মোটা, যথেষ্ট মোটা আছে। অনেকটাই মোটা, পুরো আমার কি বলি কত মোটা সাইজের। দেখো এই সাইজের মোটা একদম। বড় আছে না? হ্যাঁ অনেকটাই বড় আছে। বড় মাছ কিন্তু। এই মাছগুলো কিন্তু সাধারণত জালে পড়ে না বুঝলে। কিভাবে জালের ভিতরে ঢুকে গেছে তাই না বলো। চিংড়ি মাছ না খুব পড়েছে। মাছটার জন্য ভালোভাবে জালটা ছাড়তে পারলাম না, চিংড়ি মাছ পড়ে দিয়েছো। অনেক চিংড়ি পড়েছে। প্রচুর চিংড়ি, শুধু খুঁজতে পারলে হয়। তোমার এই পাতার ভিতরে অনেক চিংড়ি মাছ আছে। পাতার মধ্যে অনেক চিংড়ি আছে। আর ওপরের এগুলো কিন্তু শুধু জঙ্গল, আর সামনেই কিন্তু আছে বড় নদী। আরে ওইখানে চিংড়ি মাছ দেখো শুধু নড়ছে দেখো। দেখছি এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় শুধু চিংড়ি মাছ। এইখানে এখানেও চিংড়ি মাছ ভর্তি সব জায়গায় তাই না বলো। এইখানে দিয়ে একটু চিংড়ি মাছ। এই যে ওই জায়গায় চিংড়ি মাছ হাঁটা করলো। অনেক মাছ হয়েছে। একটা একটা টানা দিয়ে জাল ঝাড়তে কতটা সময় লাগছে বলো তো।
অনেক মাছ হয়েছে, আর বড় নদীতে একটা দুটো খাওয়ান মাথা দিয়ে সোজা বাড়ি যাবে। আজকে চর ফাঁকা, তো ওই দিকে লোক আছে, আবার ওই পাড়ে দেখছি লোক দিয়েছে লোক করে। ওইখানটা মাছ লেগেছিল তাই না বলো? পড়েছে? পড়লো না, যা। চিংড়ি মাছ পড়েছে। মাছ মেরে চলে গেছে এখান দিয়ে। এখান থেকে মাছ মেরে চলে গিয়েছে। জালটা বেঁধে যাচ্ছে। মাছ পড়েনি তো? পড়িনি তাই না? না। বড় নদীতে পড়ছে না মনে হয়। হ্যাঁ, খাঁড়ির ভিতরে ভালোই মাছ পড়ছিল। আর জাল ভাঙুন, এবার কিন্তু বাড়ি যাবো, আর একটা খাবার মারবো, এবার বাড়ি যাবো। বাড়ি গিয়ে কতটা কি মাছ পেয়েছি দেখাবো। এই লাস্ট খাওয়ান কিন্তু। পড়েছে? ইয়ে মাছের বাচ্চা পড়েছে। তেড়ে মাছের? এই যে, আর চিংড়ি মাছ পড়েছে। এইখানেও একটা চিংড়ি মাছ আছে। তো সকাল থেকে জোরে বৃষ্টি হলো, আর দুপুরের পর একটা তো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। চলো, আর জাল পাবো না, এবার কিন্তু বাড়ি যাবো। হাঁটো। আমি বাড়ি ঢুকেছি, আর দেখো হাঁসগুলো মোটামুটি আমার আর পেছন ছাড়ছে না, পুরো সব এক জায়গায় হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে আমি খেতে দিতে এসেছি। খেতে দেবো, দাঁড়া আগে আমি মাছটা ধুয়ে নেই। মাছটা ধুয়ে আজকে সব রকমের মাছ হয়েছে। কাঁকড়া হয়েছে, পার্শে মাছ হয়েছে, চিংড়ি মাছ হয়েছে, আর বড় একটা তিলেবান হয়েছে। বাগদাও হয়েছে বলো? একটা বাগদা হয়েছে আবার। কতটা চিংড়ি মাছ হয়েছে আজকে। 3টে টানা দিয়েছি, মাত্র 3টে টানা, আর 2টো খেমনে। 2 খেমনে তো মাছ পড়িনি যদিও। অনেকটা মাছ হয়েছে আজকে বলো? অনেক মাছ। এই বৃষ্টির মধ্যে দিয়ে জাল দিয়ে বা জাল টানা দিয়ে অনেক চিংড়ি মাছ, তার বড় একটা মোটা তিলেবান, দাও কত বড় মোটা সাইজের তিলেবান। তিলেবান, কাঁকড়া, পার্শে মাছ সব রকম হয়েছে তাই না? হ্যাঁ, অনেক মাছ হয়েছে। মাছটা এখন নড়ছে তাই না বলো? জ্যান্ত মাছ না? তো বন্ধুরা, পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। আজকে বৃষ্টির মধ্যে দিয়ে নদীতে জাল বেয়ে মাছ ধরা পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।